সোমবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়লে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি দিয়ে দেবো, যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে পূরণ করে দেব, আমার কাছে শুধু চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন চাইবেন? তার কারণ তার কাছে সবকিছুই পাওয়া যায়। এমন কারোর কাছে চাওয়া উচিত যার কাছে সবকিছুই আছে, সদা সর্বদা সবকিছু বিদ্যমান। যে সময় আপনি চাইবেন সেই সময় আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুর ধনভাণ্ডার রয়েছে। ধনভাণ্ডারের মালিক খাজানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যা চাইবেন তাই পাবেন। এই জন্য তার কাছে চাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান তার কাছে যদি আপনি চাইতে পারেন। উদউনি আস্তাজিব লাকুম, চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, ডাকার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া উচিত। প্রিয় ভাই বোনেরা, সোমবার দিন অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। তার কারণ এই দিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন রোজা রাখতেন সোমবার দিন। তাকে জিজ্ঞেস করা হলে বলতেন যে আমার জন্মদিন, আমি এই জন্য রোজা রাখি। প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এই জন্য যে তার জন্মদিন। দেখুন জন্মদিন কেমন করে পালন করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরও সেই রকম পালন করা উচিত যেরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছে। আমরা তো বছরে একবার পালন করি, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জন্মদিন পালন করুন। রোজা রেখে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ আদায় করে, বেশি বেশি দান সদকা করে আপনি জন্মদিন পালন করুন। আপনার জীবনের মধ্যে একেবারে শান্তি চলে আসবে, আপনি আর কোনো সমস্যা হবে না আপনার। প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যা সমাধান করে দিবেন, সহজ করে দিবেন আপনি যদি জন্মদিনে ভালো ভালো কাজ করেন। তো প্রিয় ভাই বোনেরা, সোমবার দিন কখন আপনি এই তাসবিহটি পাঠ করবেন? যে কোনো সময় পাঠ করতে পারেন, তবে যে সময় এই তাসবিহটি পাঠ করবেন তার পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, উত্তম পোশাক পরিধান করে, কিবলামুখে নির্জন একটি জায়গায় বসে তারপর আপনি সে আমল শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। শুরুতেই আপনি কি পাঠ করবেন? উত্তম স্থানে বসে আপনার জীবনের গুনাহ কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। আমি বলবো সেই তাসবিহটি পাঠ করার পূর্বে এমন একটি জিকির রয়েছে, যে জিকিরটি একবার পাঠ করলে সারা পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সেই জিকিরটির কথা আমি বলতেছি। সেই জিকিরটি আমাদের সকলের সুপরিচিত জিকির, কালিমার জিকির। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে 99 বার পাঠ করবেন। একবার পাঠ করবেন পুরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার পাঠ করবেন এই কালিমা, আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই ভাই, জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করুন, বেশি বেশি নামের জিকির করুন, পুরো কালিমা আপনি পাঠ করুন। এভাবে এই জিকিরটি করে তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। তাসবিহটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমল করছি সেই সমস্যার সমাধান করুন। তারপর আপনি তাসবিহটি পাঠ করবেন। কতবার তাসবিহটি পাঠ করবেন বলে দিচ্ছি, আর তাসবিহটি কি সেটিও বলে দিচ্ছি, এবং কতবার পাঠ করবেন সেটাও বলে দিচ্ছি। পরবর্তীতে বলে দেব তাসবিহটি পাঠ করে কি কি করবেন। আগে তাসবিহটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কতবার পাঠ করবেন? গুনে গুনে 11 বার পাঠ করবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবার হাত উত্তোলন করবেন, মনে দরদ নিয়ে বিশ্বাস নিয়ে চাইবেন, যা চাইবেন তা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তার প্রশংসা করে দেখবেন সাথে সাথে পূরণ হয়ে গেছে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।